ছাড়া বৃথাই জীবন। কেন ভক্ত হবে না? জন্মকালী আচরণটা দেখুন। মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছে বলে শয়নাচার্য আর মাধবী দেবী দুইজনে বসে বসে হরিনাম গাইছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন চালা যত রাজ্যের হিন্দি গান আছে, মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারি লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল। এটা নাকি আমাদের কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের বন গায়? বাংলা গান কি চালায় তোমরা শুনেছো? আরে বাবা যা চালাবে চালাবে, এখন সব জায়গাতেই মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। বলে গান যা চলবে চলো, মাঝে মাঝে ডিজে ডিজে ঠিক থাকবে। তাই এইসব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চার জন্মদিনে, তাহলে সেই বাচ্চা কি কখনো ভক্ত হবে? সেই বাচ্চা কি ভক্ত হবে? তাহলে পিতা মাতার যদি সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলে ছোট্টবেলা থেকে, তাহলে তো পিতামাতার সত্যি কোনো দুঃখ থাকে না। কারণ যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে, যেই সন্তান হরি ভক্ত হবে, সেই সন্তান কোনোদিনই পারবে না তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে। তাই যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, সত্যিকারের ভক্ত যদি সে হয়, সে কখনোই তার বাবা মাকে অভুক্ত রাখতে পারবে না। অনেকে আছে বাবা মাকে দেখে না, ঠাকুরের জন্য দামি দামি ফল মিষ্টি মন্ডা খুব সুন্দর করে মন্দির তৈরি করে দিয়েছে। হবে? হবে না। রামকৃষ্ণদেব বলেছেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠুক, তুই মাথা ঠুকবি আর ভগবান তোকে ঠুকরে দেবে। রামকৃষ্ণদেব তো খুব সহজ করে বোঝাতেন, বলে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরের চরণে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। হ্যাঁ, তাই বাবা মায়ের সেবা করতে হবে। বাবা মায়ের সেবা সন্তানরা তখনই করবে যে সত্যিকারের মানুষ তৈরি হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হলেই মানুষ তৈরি হবে এমন কোনো কথা নয়। হ্যাঁ, তাই ছোট্টবেলা থেকে সন্তানদের কৃষ্ণ ভক্ত তৈরি করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আর কোনো জীবনে সমস্যা থাকবে না। হ্যাঁ, মাথা নত করতে শিখতে হবে। হ্যাঁ, গুরুজনদের চরণে মাথা নত করতে শেখাতে হবে, পিতামাতার চরণে মাথা নত করতে শেখাতে হবে। কীর্তনের আসরে যদি আসে, ভাগবতের আসরে যদি আসে, তাহলে এগুলো শুনতে শুনতে স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো তৈরি হয়ে যাবে। তাই আজকে মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছে বলে দেখুন শয়নাচার্য মাধবী দেবী কিন্তু ওই ঢাকঢোল পেটাচ্ছে না, দুইজনে মিলে বসে বসে আজ হরি নাম গাইছে, আজ হরি গাইছে মাধবেন্দ্রের জন্ম কালে, হরি নাম গাইছে মাধবেন্দ্রের জন্ম কালে, হরি নাম গাইছে। ওই শয়নাচার্যের মাধবী দেবী পুত্রের জন্ম কালে, শয়নাচার্য মাধবী দেবী, জন্ম কালে, শয়নাচার্য মাধবী দেবী জন্ম কালে তারা হরি নাম গাইছে। ছোট্ট ছেলে হয়ে জন্ম নিল, মাধবেন্দ্র আচার্য নাম রাখা হলো। এবার মাধবেন্দ্র যখন ধীরে ধীরে বড় হয়ে উঠছে, বাল্যকাল, শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবেন্দ্রপুরীকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, আমার বাবা ছাত্র পড়ানোর জন্য এই বাংলায় এসেছিল, কিন্তু এই বাংলায় এসে যে আমরা অবাক হয়ে গেলাম, এখানকার লোকেদের যে হরি ভক্তি বলতে কিছু নেই, এরা যে শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছে, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছে। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নেই। এই বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি এই বাংলার ঘরে নেই। ওরে মাধব, তুই আমার
ছেলে, তোকে প্রচার করতে হবে এই বাংলার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। হরি বল, হরি বল। শয়নাচার্যের দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, বলে উঠলো একদিনকে, ওরে মাধব, আমার যে অনেক বয়স হয়ে গেল, তোর মাতাও যে আমাদের ছেড়ে চলে গেল, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্র পুরীর বিবাহ দিলেন। মাধবেন্দ্র আচার্য, হ্যাঁ, পুরী উপাধিটা হয়নি, সন্ন্যাস নেবার পর পুরী উপাধি পেয়েছিলেন। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বিবাহ করিল, আর বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল, মধ্যে এক পুত্র জন্ম নিল। কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল, ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে, আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি ছোট্ট ছেলেটার নাম রাখলাম গোপাল। ও আগেরকার দিনে দেখুন বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না। এই যে দেখুন আমার বাবার নাম হচ্ছে গদাধর, এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে গদাধর। এই যে ডান দিকে করতাল বাজাচ্ছে, কি নাম তোমার? ওর নাম হচ্ছে রঘুনাথ। তাহলে দেখুন কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো না, এই সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়, তাই না? কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। যদি কেউ পাপাই তাপাই থেকে থাকেন আমার কথায় কিন্তু কিছু মনে করবেন না, ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে, ঘরে ঘরে পাপাই তাপাই বল্টু নান্টু কত কি আছে। দেখুন কোনো মানে নেই, নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে? কি বলেন? ছেলের নাম যদি পাপ আয় রাখা হয় তাহলে ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে সবার ঘরে এসে ঢোক। নিতাই গৌর হরি বল। তা দেখুন ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা হয়ে যায়। মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে তার ছেলেকে ডাকবে না, সংক্ষেপে মাধব বলেই ডাকবে। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলেন গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরের স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট, সংসার আর তার ভালো লাগে না। ঠাকুর এই ছোট্ট ছেলেকে নিয়ে এখন আমি কোথায় যাব, এখন আমি কি করব? দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, এই সংসার কাননে হারায় গিয়ে
না 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 না, আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলেই মনে পড়ে স্ত্রীর কথা, ঘরে রানাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে যায়। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমায় থালায় সব সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনে প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। না 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 না, আর আমি এই সংসারে থাকবো না, আর আমি এই সংসারে থাকবো না। এই সংসারে থাকলে পরে যে আমি তোমায় ডাকতে পারবো না ঠাকুর, এই সংসারে আমার মনটা কেড়ে নেবে ঠাকুর, এই সংসারে যে আমি তোমাকে ডাকতে পারবো না। আমরা এই সংসারে থেকে ভগবানকে সবকিছুই দিতে পারি মা গো, শুধু আমাদের মনটা আমরা ভগবানকে দিতে পারি না। হ্যাঁ, ভগবানের জন্য সুন্দর মন্দির বানিয়ে দিই, পাথরের মন্দির বানিয়ে দিই, সোনার মন্দির বানিয়ে দিই, সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিই, কিন্তু আসল জিনিস যেটা আমাদের মন, আমরা মনটাই ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? কারণ মনটা তো এই সংসারে দিয়ে বসে আছি, সংসারে দিয়েছি, ভগবানকে কি করে দেব? তা দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, হে প্রভু, আমি তোমাকে সবকিছু দিতে পেরেছি, শুধু আমার মনটা দিতে পারিনি। কেন জানো? সংসার যাবে মনু কিরিল, জাগে না যখন প্রাণ, সংসার যাবে মনু কিরিল, জাগে না যখন প্রাণ, তখনই নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান, সংসার যাবে মনু কিরিল, জাগে না যখন প্রাণ। ঠাকুর, তোমাকে মনটা কেমন করে দেব? মনটা যে সংসারে দিয়েছি। যখন ছোট ছিলাম মনটা আমার বাবা মাকে দিলাম, যখন একটু বড় হলাম আমার মনটা বন্ধু বান্ধবদের দিলাম, যখন আরেকটু বয়স হলো যৌবনে পদার্পণ করলাম আমার মনটা হয় স্বামীকে দিলাম, তা না হলে স্ত্রীকে দিলাম, প্রিয়তম প্রিয়তমাকে দিলাম। যখন আরো একটু বয়স হলো আমার মনটা সন্তানদের দিলাম, পুত্র কন্যাদের দিলাম। যখন আরো একটু বয়স হয়ে গেল আমার মনটা নাতি নাতনিদের দিলাম। তাহলে সংসারে সবাইকে আমার মনটা দিতে দিতে আমার মনে আর তোমাকে দেওয়ার মতো জায়গাটুকু নেই ঠাকুর। আমার মনটা শূন্য হয়ে গেছে, তাই শুকনো মন নিয়ে শূন্য প্রাণ নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি, তোমার এই কীর্তনের আসরে ছুটে এসেছি। কেন জানো? তোমার এই ভক্তির রসে, তোমার প্রেমের রসে আমার এই শুকনো মনটাকে একটু ভিজিয়ে নেব বলে আমি তোমার কাছে ছুটে এসেছি। তাই আজকেও আমি আমার স্বার্থে তোমার কাছে এসেছি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার, অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। আমার মনটা শূন্য, কিন্তু তোমায় কি দিলাম? বৃথা উপহার। সোনার উপর গহনা দিয়ে সাজিয়ে দিলাম, সুন্দর মন্দির বানিয়ে দিলাম, আর বললাম আমি তোমাকে দিলাম। আরে বাবা, তুমি ভগবানকে কি দেবে? ভগবান তোমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে, তাই তুমি তাকে দিতে পারছো। তুমি কি কোনো কিছু পৃথিবীতে নিয়ে এসেছিলে? না কোনো কিছু নিয়ে যেতে পারবে। এমন সাধের দেহটা পর্যন্ত নিয়ে যেতে পারবে না, দেহটা পর্যন্ত এখানে ফেলে দিয়ে যেতে হবে। আর অহংকার করে বলছো আমি তোমাকে দিলাম।
তাহলে আমরা ভগবানকে যেটা দিতে পারি, ভগবান যিনি ত্রিভুবনের মালিক, তার টাকা পয়সা ধন সম্পত্তি দরকার নেই। তিনি যার কাঙাল, তিনি প্রেমের কাঙাল, তিনি ভালোবাসার কাঙাল, তিনি ভক্তির কাঙাল। সেই ভক্তি প্রেম ভালোবাসা তাকে দিতে পারলাম না, বৃথা উপহার দিলাম, তাতে আমার কিছু লাভ হলো না। কি হলো জানো? পুষ্পবিহীন পূজায় আয়োজন আর ভক্তিবিহীনতা, সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখনো প্রাণ। ভগবান বললেন, বাহ, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম আমার নাম করার জন্য, আর তুমি পৃথিবীতে গিয়ে মায়ার দুগ্ধ পান করে সবকিছু ভুলে গেলে। এখন বলছো ক্ষমা করে দাও। আমি তোমাকে কেন ক্ষমা করব বলতে পারো? ভক্ত বলছে, ঠাকুর, আমি শুনেছি তুমি নাকি বিশ্বের পিতা, তুমি নাকি জগতের পিতা। বেদান্ত দর্শনে বলা হলো ভগবান সবার পিতা, আমরা সকলেই তার সন্তান। তাহলে তুমি যদি বিশ্বের পিতা হও, তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে প্রাকৃত জগতের কোনো সন্তান যদি ভুল করে, অন্যায় করে তার বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তা জগতের কোনো বাবা আছে নাকি যে তার ছেলেকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে? কোনো বাবা কি পারবে? তাহলে প্রাকৃত জগতের কোন সন্তান যদি পিতার কাছে ক্ষমা চায়, এই প্রাকৃত জগতের পিতা মুখ ফিরিয়ে নিতে পারে না। প্রভু, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা, তুমি কি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে ঠাকুর? গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। আহা, দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো একেবারে হৃদয়গ্রাহী কথা। গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, এই সংসারের সেবা করতে করতে আমার হৃদয়টা শুকনো হয়ে গেছে, আমার কণ্ঠটা শুকনো হয়ে গেছে। এই শুষ্ক কণ্ঠে তোমার আমি নাম গাইছি এইটুকু আশা নিয়ে যে একদিন না একদিন তোমার প্রেমের রসে আমিও ভিজে যাব। নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে, এই আশা নিয়ে আমি আছি।